প্রতিদিন আমি যেভাবে ঘর পরিষ্কার করি, মানে কিছু কিছু অভ্যাস আমার ঘর বাড়ি কিন্তু পরিষ্কার গুছিয়ে রাখতে সাহায্য করে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর আজ কিন্তু সকালবেলা থেকে একদম মেঘলা অন্ধকার আকাশ হয়ে আছে চারিপাশে। আর এখন বাজে ঘড়ির কাঁটাতে 9টার জলে আজকে আমি কাজ করতে চলে আসলাম। 9টার জলটা তো আমি বেশি পাই না, 9টার জলটা কিন্তু হেনা আসে, ও কাজ করে। তবে আজ হেনা কিন্তু ঘুরতে গিয়েছে। তো হেনা কালকে বিকেলবেলায় এসে একবার আমাকে কড়াই হাঁড়ি মানে যা ওগুলো একটু মেজে দিয়ে গেছে। যাই হোক, ঘরটর মুছে আমি নেব। আজ আসবে না, ও কাল আসবে আবার। আর তোমরা দেখতে পাচ্ছ ওই সার্ফের যে কৌটোটা শেষ হয়ে গেছে, ওর মধ্যেই কিন্তু আমি ভিজিয়ে রাখলাম ছোটোখাটো যে কাপড়ের টুকরোগুলো দিয়ে পরিষ্কার করি না, সেটাই। প্রত্যেক দিন সকালে উঠে ঘর পরিষ্কার করা মানে বিছানা ঝেড়ে নেওয়া, তারপর কিছু জামাকাপড় প্রত্যেক দিন বেসিক কাচা, তারপরে হচ্ছে কিছু ফার্নিচার মোছা, এই ধরনের সুঅভ্যাসগুলো আমি প্রত্যেক দিন চেষ্টা করি কিছু না কিছু ঘুরিয়ে ফিরিয়ে করার। তো তার ফলে কিন্তু আমার বাড়ি পুরো পরিষ্কার থাকে। আর আশা করি বন্ধুরা তোমরাও আমার মতন, কারণ তোমরা যারা আমাকে পছন্দ করো তার মানে যে তোমরাও কাজ ভীষণ পছন্দ করো। তোমরা কিন্তু আমাকে অনেকেই কমেন্টসে জানাও যে আমি করি বা আমরাও কিন্তু এইভাবে করি, কারণ আমার সাথে তোমাদের অনেক মিল হয়। আর মিল হয় বলেই কিন্তু আমি তোমাদের বন্ধু, আর তোমরা আমার এত মিষ্টি মিষ্টি পেয়ারি পেয়ারি বন্ধু। কালকের ব্লগে প্রথমে আমি আটা মাখা দেখিয়েছি, কিন্তু তারপরে ওই আটা মাখাটা দিয়ে কি করলাম সেটা কিন্তু আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো তৃষ্ণা আর মধুমিতা ওটাকে নোটিশ করেছো, হয়তো আরও অনেকেই করেছো, তারা জানাওনি। যাই হোক, আমি বলছি কি হয়েছে ব্যাপারটা। আমি তো প্রথমেই তোমাদেরকে দেখালাম আটা মাখলাম রুটি বানাবো বলে, আর মাঝখানে একদিন আমি তোমাদেরকে ভিডিও দিইনি, এটাও তোমরা জানো। তো আমার কাছে যখন একটা ভিডিও জমে যায় বন্ধুরা, তখন কিন্তু আমি তালগোল পাকিয়ে ফেলি। মানে আগের দিনের সাথে পরের দিনের ভিডিও কিন্তু আমি গুলিয়ে ফেলেছিলাম। একদিন আমি গোলা রুটি খেয়েছি আর আরেকদিন খেয়েছি রুটি। তো ওখান থেকে কি হয়েছে, ভিডিও ক্লিপসটা আমি একটুখানি নিয়ে নিয়েছি যে সেটা খেয়াল করিনি। মানে ভিডিও যখন জমে যায় তখন কি হয়, সেখান থেকে সিলেক্ট করতে হয় যে আগের দিনের ভিডিও কোনটা ছিল, পরের দিনের ভিডিও কোনটা। যেহেতু আমি তো খুব বেশি ভিডিও জমিয়ে রেখে তোমাদেরকে ছাড়ি না, ধরো আমি আজ করেছি কালে ছেড়ে দিই। তো ওই জায়গাটাতে আমার দুটো ভিডিও জমে গেছিলো। তো আমারই নোটিশ করতে মানে ভুল হয়েছিল, যখন আমি ভিডিওটা তোমাদের কাছে পাবলিশ করব তার আগে তো আমাকে দেখতে হয়। সেই জায়গাটা কিন্তু আমি নোটিশ করতেই পারিনি যে আটা মাখলাম, কিন্তু আমি করিনি। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেই জন্য আজকের ভিডিওতে আমি আর ওই আটা মাখাটা তোমাদেরকে দেখাবোই না, ওই আটাটা দিয়ে আমি কী করেছিলাম সেটা কিন্তু শেয়ার করব। তো এরকম হয়ে যায় গণ্ডগোল, আর আমার মতন ভুলো মানুষের তো গণ্ডগোল 100% হবেই হবে। আমি এত ভুলো। যাই হোক, অনেক ভালো লাগে যখন তোমরা এই ছোটো ছোটো জিনিসগুলো নোটিস করো আর আমাকে বলো, এত মিষ্টি হবে বলো না। তার জন্য তোমরা কিন্তু খুব বাজেভাবে আমাকে বলতে পারতে, আটা মাখলো আবার দেখালো যে গোলা রুটি করেছে, তো কিন্তু সেভাবে বলো না। যাই হোক, আমার ভুলটা তোমরা বুঝতে হয়তো পারো, আর আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করেই বলে দিলাম যে এই হয়েছিল ব্যাপারটা। আর হাতে জামা কাপড় কেচে কুচে দেখলাম আর ক্যামেরায় পুরো টাচ হয়ে গেল আমার নাইটিটা। যাই হোক বন্ধুরা, চলো নিচে যাই, গিয়ে দেখো এই যে আমি আর আজকে তোমাদের সাথে যাইনি রুই আটা মাখা দিয়ে কি করেছি। দেখেছো একটা দুধ চেন, যে ওর মধ্যে একটু মিষ্টি দেওয়া আছে, গুড়, আর এই যে এটা দিয়ে রুটি করা হয়েছিল। তাই ওই পার্টটা আর তোমাদের যেহেতু আগের দিন একটু দেখিয়ে দিয়েছে, আমি কিন্তু আর এটা অ্যাড করলাম না। তো রুটি বানিয়েছি আর ছানা নিয়েছি, মানে দুধ রুটি আর ছানা খাওয়া হবে মা মেয়ে দুজনা মিলে। আমি কিন্তু আমার দুধের মধ্যে চিনি দেইনি, মাকে একটু গুড় দিলাম, গুড় দিয়ে খেতে কিন্তু আমারও ইচ্ছে করছিল, কিন্তু কন্ট্রোল করলাম আমি বন্ধুরা, কারণ মিষ্টি খাওয়া যাবে না বেশি। আর ঘরে যা মাছ ছিল সেটাই, মানে রুই মাছ ছিল তো সেটাই করছি। আর পুষ্পিতা আগের দিন বলেছে আমার মাছের ঝোল দেখে আলু ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছিলাম, ও বলছিল খুব লোভ লাগছে। তো পুষ্পিতা চলে এসো, একদিন আমি তোমাকেও ওরকম মাছের ঝোল করে খাওয়াবো। আর তেলাপিয়া মাছ তুমি খাও কি না আমি জানি না, তবে আমার কিন্তু ভীষণ পছন্দের একটা মাছ। তবে খাই না, আমাকে চৈতালি বারণ করেছে, আমার হাজব্যান্ড তো দিন রাত বকে। তারপরেও অনেক মানে লোভ না সামলাতে পেরে দুটো আমি নিয়ে এসেছিলাম। আর আজকে রান্না করছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো এই দিয়ে রান্না, একদম একদম মানে সিম্পল রান্না, কোনো পেঁয়াজ রসুন কিন্তু আমি দিই না মাছের ঝোলে। জেনে রাখবে, জ্যান্ত মাছের কোনো ঝোলেই কিন্তু আমি পেঁয়াজ রসুন দিলে আমি খেতে পারি না। আর রসুন দিয়ে এটা হচ্ছে কলমি শাক ভাজা। আর সেদিন টোটোর ভাড়া তোমাদের বলছিলাম না 10 টাকা করে, তো সঞ্চিতে একটা খুব মজার কথা মানে হাসির কথা বলেছে। টোটোওয়ালারা সব জায়গাতেই যে একা হলে কিন্তু যেতে চায় না, সে আমার এখানেও বলে কেউ নেই। তখন আমি বললাম কোথায় পাবো লোক,
আপনি গেলে চলেন, না গেলে না চলেন। তা বলছি এটা কী বলো তো, মাছের ডিমের পাতুরি মা বানিয়েছে। আমি তো পুজো দিতে গিয়েছিলাম তাই আর শেয়ার করতে পারিনি। মাছের ডিম আনা হয়েছিল, ওর মধ্যে পেঁয়াজ, মুসুরির ডাল, কি সুন্দর করে করেছে। কিন্তু যেহেতু পাতা নেই, পাতায় করলে বেশি ভালো লাগে, মানে কলা পাতাতে। যাই হোক, মা কড়াইয়ের মধ্যেই পাতুরি করেছিল, ওটা দারুণ হয়েছে খেতে, আর গরম গরম তো দারুণ লেগেছে। এখন হচ্ছে বিকেলবেলা এসছি, মাঝখানে কিন্তু আর আসেইনি তোমাদের সামনে। যাই হোক, যে সঞ্চিতার কথাটা বলছিলাম, তো এখানে আমাদের কেউ টোটোওয়ালা বলে, তো টোটোওয়ালা যখন সঞ্চিতাকে বলে যে একা, তখন কিন্তু সঞ্চিতা একটা বেশ মজার কথা বলেছে, আমার তো খুব হাসি পেয়ে গেছে। যে ও নাকি টোটোওয়ালাকে তখন বলে যে একটুখানি দাঁড়ান আপনি, বরযাত্রীর লোক আসছে, তাহলে মানে তারপরে যাব আপনার টোটোতে, এমন করেও বুঝিয়েছে। তাহলে অনেক লোক হবে, তাহলে তো আপনি যাবেন, একা হলে তো আপনি যাবেন না। তো এই বরযাত্রী শুনে কিন্তু আমার ভীষণ হাসি পেয়ে গেছে। তো আমিও ভেবেছি যে আমাকেও তো এরকম অনেক সময় বলে একা, তখন আমিও এই কথাটাই বলবো আর কি বলে আমি ভেবে রেখেছি। আর বন্ধুরা, তোমাদের সাথেও কি হয় এরকম আমার আর সঞ্চিতার মতন, যে একা বলে যেতে চায় না? হয়তো নিশ্চয়ই, আমার মনে হয়। আর তোমরা অনেককেই কিন্তু আমাকে কমেন্টস করছো না, অনেককেই, সোনা বাচ্চাও আছো তার মধ্যে, বাংলাদেশ থেকে যারা দেখতে তারাও আমাকে করো না কমেন্টস। আর দেখছোও না তোমরা কেউ, আমি তো বুঝতেই পারছি কি হলো তোমাদের হঠাৎ করে। আমি কতজনের নাম বলবো, এতজন মানে লোক আমাকে দেখছো না, অনেকজন কিন্তু আমার সাথে মানে কথা বলছো না। মিস করছি তোমাদের সবাইকে কিন্তু আমি। আর সেদিন ভোট দিতে যাওয়ার সময় যে আমি এই জামাটা পরেছিলাম না, ভাগ্যশ্রী আমাকে বলেছে ওরও সেম এরকম জামা আছে। তো এই জামাটা জানো তো ভাগ্যশ্রী, আমি কিন্তু ট্রেন্ডস থেকে নিয়েছিলাম, তুমিও নিশ্চয়ই ট্রেন্ডস থেকেই নিয়েছিলে। ট্রেন্ডস ছাড়া কিন্তু এরকম জামা মানে এই জামাটা সেম পাওয়া যাবে না অন্য কোথাও, হয়তো পাওয়া যেতে পারে প্যান্টালুন্সে। যাই হোক, ওটা সত্যি আমার ভীষণ পছন্দের ছিল। এখন পুরনো হয়ে গেছে তো, আর এখন একটু মোটা হয়ে গেছে বলে গায়ে কিন্তু একটু টাইট হয়ে গেছে, নাহলে জামাটা খুব সুন্দর ফিটিংস হতো আমার গায়ে। আর ভাগ্যশ্রীর মেয়েরও না শরীরটা খুব খারাপ, তো ভালো হয়ে যাক খুব তাড়াতাড়ি। এর আগেও একবার শরীর খারাপ হয়েছিল, ছোট বাচ্চা তো, ও প্রথম কিন্তু স্কুলে ভর্তি হয়েছে, বুঝতেই পারছো কতটা ছোট। আর গরমটাও পড়েছিল, গরমটার পরে আবার এখন দেখো হঠাৎ করে কিন্তু ওয়েদার অনেকটাই কিন্তু ঠান্ডাও আবার হয়ে গেছে, তাই না? তো ওয়েদার চেঞ্জ এখন, তো সাবধানে রেখো, ভাগ্যশ্রীর যত্ন নিও। ও তো ছোটো বাচ্চা, ও হয়তো বলবে কম, কাঁদবে বেশি, কারণ ও বুঝে উঠতে পারবে না। আর পূর্ণিমা আমাকে বলেছে যে দিদি ভাই, তুমি গোপাল ভাঁড়ের বাড়িটা দেখিও একদিন। রাজা কৃষ্ণচন্দ্রের যে গোপাল ভাঁড় আমরা সবাই জানি, তার তো বাড়ি এখানে। তবে পূর্ণিমা, আমি দেখাবো, কোনো একবার তোমাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু একটা মানে কথা শোনো, যেটা অবাক হবে তোমরা। আমি আজ কৃষ্ণনগরে এত বছর আছি, আজ পর্যন্ত আমি কোনো দিনও যাইনি জানো গোপাল ভাঁড়ের বাড়ি দেখতে। গোপাল ভাঁড়ের বাড়ি তো এখানটায় নয়, একটুখানি দূরে কিন্তু। যাই হোক, আমি আমার হাজব্যান্ড যখন এর পরের বার ছুটিতে আসবে না, 1 মাসের ছুটি নিয়ে, তখন আমি ভেবেছি যে তখন মানে খুঁজে বার করব। আমি জানি কোন জায়গাটার দিকে, সেই জায়গায় গিয়ে একদম আমিও দেখব, আর তোমাদেরকেও দেখাবো। পূর্ণিমার কথাটা শুনে না মনে হলো যে ছি এত বছর ধরে এখানে আছি, আমি গোপাল ভাঁড়ের বাড়িই দেখলাম না। আর আগে যেন কোন একটা বাড়িতে আমি আমার মেয়েকে বলতাম কল্পনার জগৎ করে, যে গোপাল ভাঁড়ের বাড়ি এটা আমাদের কৃষ্ণনগরেই, মানে রাজার বাড়ির সাথেই একটা পুরনো বাড়ি ছিল, তো সেই বাড়িটাকে আমি আমার মেয়েকে বলতাম এটা গোপাল ভাঁড়ের বাড়ি। আমি তো জানতাম না তখন, কিন্তু পরে জেনেছি, কিন্তু আজ পর্যন্ত যাওয়াই হয়নি। আমি যখন যাব অবশ্যই শেয়ার করব। আর তুমি বলাতে এটা ভীষণ ভালো, মানে আমার মাথার মধ্যে ঢুকে গেছে, যেটা আমাকে দেখতেই হবে। যে মানে একটু লজ্জা না, কৃষ্ণনগরে আছি অথচ আমি গোপাল ভাঁড়ের বাড়িতে যাই, দূর দূর থেকে লোক এসে দেখে গেছে। তো অবশ্যই যাব আমি, আর শেয়ারও করবো তোমাদের সাথে তখন। কৃষ্ণনগরে কয়েকটা জায়গা আছে, অনেকেই তোমরা না পছন্দ করো না দেখতে বলে আমি কিন্তু শেয়ার করি না। তো আমার মাঝে মাঝে মনে হয় যে কৃষ্ণনগরে কয়েকটা মানে বিখ্যাত যে জায়গাগুলো নাম করা, তো সেগুলো যদি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা কি দেখতে ভালোবাসবে? যদি ভালোবাসো তো আমাকে কমেন্টস করে জানিও, আমি 2-1টা জায়গা আর কি তোমাদের সাথে শেয়ার করব। আর না হলে আমি কিন্তু শেয়ার করব না, কারণ এর আগে আমি দেখেছি যে প্রথম দিকে আমি শেয়ার করলে কেউ দেখতে অতটা বেশি পছন্দ করতো না। যাই হোক, তোমরা জানিও যদি দেখতে চাও তো। আর এখন দেখো বিকেল মানে এখনও সন্ধে ঘনিয়ে আসেনি, তো তার আগেই কিন্তু আমি সমস্ত বন্ধ করে দিচ্ছি। এরপরে উপরে যাব, গিয়ে কিন্তু মাকে চা করে দেবো। অবশ্য মা সন্ধে পুজো দেবে, তারপরেই কিন্তু আমি মাকে চা করে দিই, কারণ আরাম করে বসে তখন একটুখানি মা চা খাবে। আর এখন মা কিন্তু ওপরে আছে, তো আমি ওপরে যাব এটা করে নিয়ে, তারপরে একটুখানি পরে আর কি মা আসবে নিচে।
তো বন্ধুরা সকাল থেকে একদম দেখো এরকম ছোটো ছোটো কাজগুলো কিন্তু আমি প্রত্যেক দিন করি, যে কাজগুলো আমার বাড়িকে সুন্দর করে, আমার মনের ভেতরে এনার্জি আনে। তো এইভাবে কিন্তু আমি সব সময় যে থাকি না একা, এইভাবেই কিন্তু আমি থাকতেও পারি একা। আমার কাজ আর আমার সংসারই কিন্তু আমাকে একা থাকতে সাহায্য করে। উপরে আসলাম, মায়ের জন্য 1 কাপ চা বানিয়ে মাকে এবার দিয়ে দেবো। আর ভিডিওটাকে আজকে আর বড় করছি না, কারণ আজকে আর এনার্জি আমার কাছে জানি না কেন লাগছে না। তো নেক্সট ব্লগে তোমাদের সামনে আবার আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। টাটা।